अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्ना दीना इंदल्लाहिल इस्लाम। सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल अमीनुल मतीनुल बसीरुल करीम। वनहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। वक़ाल अल्लाहु तबारक व तआला फ़ी शान हबीबिहिल करीमिल फ़ुरक़ानिल हमीद। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सय्यिदना मौलाना मुहम्मद अला आलिहि सय्यिदना अला आलिहि सय्यिदना मौलाना। अरे आबा गेছেন আম্মা গেছে কেউ তো ফিরে আসবে না। আর প্রাণের ছেলে চলিয়া গেলে, প্রাণের ছেলে চলিয়া গেলে আপা বলে ডাকবেন না। আল্লাহুম্মা, अरे जोरे जोरे बोलो ना, अल्लाहुम्मा सल्ली अला मौलाना वसल्लम। बाबा भाई আমার মা আমার বোনেরা, আসুন নিজের অভ্যাস মোতাবেক বাংলা ভাষাতে কয়েক কলি নাতে রাসূল শ্রবণ করুন। তারপরে ইনশাআল্লাহ সময় মোতাবেক আলাপ আলোচনা হবে। একবার জোরে সোরে নবীর মহব্বতে বলুন সুবহানাল্লাহ। रसूल नामे अरे रसूल नामे, जोरे बोलून सुबहानल्लाह। रसूल नामे अरे रसूल नामे अरे बहले तेजार तस्बीह माला रे के चाहे कमली वाला रे रसूल नाम। रसूल नामे ओरे আমার বুকের দরগা তার ডেকে নিয়ে আয় রসূল रसूल नामे रसूल नामे अरे रसूल नामे अरे राखाल बाले चिन्ना नबी
রসুল নামে। সমস্ত তারিফ ও যাবতীয় প্রশংসা মহান স্রষ্টা খালিক ও কর্তা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আজকে আমাকে আপনাকে প্রত্যেককেই পবিত্র এই জলসার মাহফিলে উপস্থিত হওয়ার শক্তি এবং তৌফিক দান করেছেন। তিনারই লাখো কোটি শুকরিয়া। আসুন সকল মিলে পাঠ করে আলহামদুলিল্লাহ। তারপরে পরে ধর্মের গুরু আকায়ে নামদার মাদানী তাজদার আহমদ মুখতার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে শত কোটি বার দুরূদের ধারা ও পারা অবতীর্ণ হোক। সকলে মিলে বলুন আল্লাহুম্মা আমিন। বিরাদার ইসলাম, খুতবার পরে পরে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার আলম আল্লাহ আমার পবিত্র কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকটে সবচেয়ে পছন্দনীয় ধর্ম হলো দ্বীনে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ইসলাম ধর্মের মধ্যে আমি আপনি দাখিল হয়েছি, মুসলমান হয়েছি, জন্মে সূত্রে মুসলমান, যারা ইসলামকে পাওয়ার জন্য, ইসলামকে গ্রহণ করার জন্য নিজের রক্ত দিয়ে, নিজের শক্তি দিয়ে যারা ইসলাম পেয়েছে, তাদের ইসলামের উপরে একটা আলাদা ভাবে দরদ রয়েছে, মায়া রয়েছে। আজকে আমি আপনি জন্মে সূত্রে মুসলমান হয়েছি, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, তাই ইসলামের উপরে, শরীয়তের উপরে আমার আপনার কতটুকু আপনার মায়া নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা ভাইরে আমার, মা আমার বোনেরা, আল্লাহর কোরআন বলল, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম করেছি ইসলামকে। আল্লাহর কোরআন আমাকে আপনাকে এক নম্বর ধর্ম দিয়েছে ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টির সেরা মাখলুকাত করে দুনিয়ার বুকে প্রেরণ করেছে। আল্লাহ বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি যাহা কিছু সৃষ্টি করেছি, সৃষ্টি জগতের সেরা আমি মানুষকে করেছি। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই চারখানা কোরআন নাজিল করেছে, তাওরীত, জাবুর, ইনজিল, কোরআন মাজিদ। তার মধ্যে শ্রেষ্ঠ কোরআন হলো কোরআন মাজিদ। আমাকে আপনাকে শ্রেষ্ঠ কোরআন দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। দুনিয়ার বুকে চারখানা আপনার রাসূল দুনিয়াতে পাঠিয়েছে। সেই রাসূলের মধ্যে শ্রেষ্ঠ রাসূল হলো আমার নবী, আপনার নবী, দো জাহানের বাদশা ও নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। শ্রেষ্ঠ রাসূল আমাকে আপনাকে দিয়েছে। আল্লাহ আমাকে শ্রেষ্ঠ রাসূল দিল, আল্লাহ আমাকে শ্রেষ্ঠ কোরআন দিল, আল্লাহ আমাকে আপনাকে শ্রেষ্ঠ করে তৈরি করলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে শ্রেষ্ঠ ধর্ম দিল। আল্লাহ যখন সব দিক দিয়ে শ্রেষ্ঠ করে তৈরি করেছে, আল্লাহ যখন আমাকে আপনাকে সব জিনিস উত্তম দিয়েছে, উত্তম করে তৈরি করেছে, তাহলে আমার আপনার কাজ হওয়া দরকার উত্তম। আমার আপনার কাজ নিকৃষ্ট নয়, আমার আপনার কাজ উত্তম হতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে আপনাকে শ্রেষ্ঠ করলো, আর আমি যদি কাজ করে নিকৃষ্ট, আমি যদি কাজ করে সবচেয়ে নিচু, তাহলে আল্লাহ শ্রেষ্ঠ করা আমার আপনাকে ওই বানায় আল্লাহ যে বানিয়েছে এর আমার আপনার নিয়ামত আদায় করা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা ভাইরা আমার, মা আমার বোনেরা, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন পর্যন্ত আপনার ইসলাম ধর্ম গ্রহণ করেননি, ইসলাম ধর্মে দাখিল হননি। এমন তো অবস্থায় আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আপনার মুলকে শাম, আপনার
গিয়েছিলেন গো মুলকে শাম ব্যবসা করার জন্য যাওয়াতে একটা আপনার গির্জার মনীষী, যেমন আপনার গির্জার মনীষী দেখলো এর নাম আবু বাক্কার। ওই আপনার গির্জার মনীষী একবার নিজের কেতাবের দিকে দেখে, একবার আবু বাক্কারের চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে দেখে, আর নিজের কেতাবের দিকে মেলায় আর আবু বাক্কারের চেহারার দিকে মেলায়, সে কোন সুরসের দিকে মেলাইতেছে। এমন অবস্থায় ওই গির্জার মনীষী বলতে লাগলো, ও আবু বাক্কার, ও আবু বাক্কার, শোনো গো শোনো, তোমার নাম অমুক, তোমার বাবার নাম অমুক, তুমি ওই জায়গাতে বাড়ি, তুমি কি অমুক জায়গাতে বাড়ি, তুমি হবে ওই প্রথম আখেরি পয়গম্বরের প্রথম খলিফা, তুমি হবে আখেরি পয়গম্বরের প্রথম খলিফা। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, বাবা ভাই আমার, মা আমার বোনেরা, আমার আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করেননি, এখন পর্যন্ত ইসলামে দাখিল হয়নি। ওই গির্জার মনীষী বলতে লাগলো, একের পরে এক আপনার বলে দিল তুমি প্রথম খলিফা হবে, তোমার ডান হাতের কালাই মোবারকে একটা কালো রঙের তিল রয়েছে। এই করে বাবা ভাই আমার, মা আমার বোনেরা, সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেই সময় একের পর এক আপনার বলে দেওয়া হলো, সেইখান থেকে আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন আপনার সেইখান থেকে বাড়ি চলে আসলো। নবী আমার তার প্রথম খলিফা আবু বকর সিদ্দিক হবে। সেই আপনার মুলকে শাম ব্যবসায় করতে গিয়েছিলেন, মক্কা শরীফ ফিরে আসলেন, এসে নবীর দরবারে এসে আল্লাহর নবী আমার এসে হাজির হলেন। নবীর দরবারে যখন আবু বকর এসে হাজির হলেন, উপস্থিত হলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এতদিন পর্যন্ত আমি বেধর্মী ছিলাম, এতদিন পর্যন্ত আমি ইসলাম ধর্ম গ্রহণ করিনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এখন আমি চাই আমি ইসলাম ধর্মটা গ্রহণ করে নেব, আমি ইসলাম ধর্মে দাখিল হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কিছু একটা মুজিজা দেখিয়ে দেন, কিছু একটা মুজিজা দেখিয়ে দেন, আমি আপনার ধর্ম কবুল করে নেব। বাবা ভাই আমার, মা আমার বোনেরা, এই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাখানা আপনার বলেছে গো, যেমন ভাবে আপনার এই কথাখানা আপনার বলা হয়েছে। আল্লাহর নবী আমার, ও জাহানের বাদশা, ও নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, ও আবু বকর শোনো গো, শোনো, ও আবু বকর শুনে নাও, শুনে নাও, তুমি আমার কাছে এর কি মুজিজা দেখাবে। এই মদিনা শহর থেকে নিয়ে ওই মুলকে শাম আপনার বাবা ভাইরে আমার, এত আপনার 300 কিলোমিটারের রাস্তা, ওই স্বামী গির্জার মনীষীর সঙ্গে যাহা কিছু আলাপ আলোচনা হয়েছিল গো, যাহা কিছু আপনার রাস্তার মাঝে আপনার ঘটেছিল, এক এক করে আল্লাহর নবী, আমার নবী, আপনার নবী, ও তো জাহানের বাদশা, ও নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার এক এক করে করে আপনার আবু বকরকে শুনিয়ে দিলে। বলতেছে, ও আবু বকর শোনো গো, শোনো, ও আবু বকর শুনে নাও, শুনে নাও, তুমি এর চাইতে আর কি তুমি মুজিজা দেখবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর, তুমি এর চাইতে আর কি বেশি তুমি মুজিজা দেখবে, যে মুলকে শামে ওই গির্জার মনীষীর সঙ্গে যাহা কিছু তোমার সঙ্গে ঘটেছিল, আমি আবু বকর, আমি আবু বকর যাহা কিছু ঘটেছিল আমি এই জায়গা থেকে এক এক করে তোমাকে আমি শুনিয়ে দিলাম। বাবা ভাইরে আমার, মা আমার বোনেরা, সেই সময়ের মধ্যে আবু বকর বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যাহা কিছু বলেছিল আর দেরি নাই, দেরি নাই, ইয়া রাসূলুল্লাহ, আপনার কলমাটা আমাকে পড়িয়ে দেন, আপনার
কলমাটা পড়িয়ে দিয়ে আর দেরি না করে আমাকে সঙ্গে সঙ্গে মুসলমান বানিয়ে দাও। আল্লাহর নবী আকায়ে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার বলে, ও আবু বকর শুনে নাও, শুনে নাও, ও আবু বকর শুনে নাও, শুনে নাও, তুমি কলমা কানা পড়ে নাও, সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর সাহাবী হওয়ার জন্য, ঈমানটা আনার জন্য আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কলমা কানা পড়ে আপনার মুসলমান হয়ে গেল আর ইসলামে দাখিল হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। एक तो तारा मायरे देखी नयन भैरा मदरे देखी गंगासी, एक तो तारा मायरे देखी अरे सदा कपन पढ़ैया खटरो पर सुहैया कोई जाते चलैया रे गंगासी, एक तो तारा मायरे देखी नयन भैरा मदरे देखी रे गंगासी, एक तो तारा मायरे देखी अरे कत निशी राहिते आयशा देखी मारिते जागिया आछे मा बसिया अरे कत निशी राहिते आयशा देखी मारिते जागिया आछे मा बसिया अरे मा गो मासिते मारइछे बसे मा गो मासिते मारइछे बसे एमन माके केमने भूले थाको रे गंगासी, एक तो तारा मायरे देखी नयन भैरा मदरे देखी रे गंगासी, एक तो तारा मायरे देखी अरे जोरे बोलুন সুবহানাল্লাহ। আরে ছেলে যখন কোথায় যায় মায়ের মনে শান্তি নাই, কখন আসবে ছেলে ফিরিয়া। যদি কোনো মায়ের ছেলে আপনার যদি বাইরে কাজের জন্য যায়, ব্যবসা করার জন্য যায়, চাকরি করার জন্য যায়, যদি সেই নিজের মাকে আপনার ফোন করে বলে, হে আমার আম্মা জান, হে আমার মা জননী, আমি রাত্রি বেলায় অমুক টাইমের ভিতরে আমি বাড়ি ফিরতেছি, আমি বাড়ি আসবো, সেই সময়ের মধ্যে সেই মা আমাকে আপনাকে 9 মাস 10 দিন ধরে নিজের গর্ভে রেখে কষ্ট কাটিয়েছে, সেই মা আপনার সব সময়ের জন্য নিজের আপনার বাড়ির দরজার দিকে তাকিয়ে থাকে, তখন আমার ছেলে মা বলে ডাক দেয়, আমি সঙ্গে সঙ্গে তার দরজাটা খুলবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যের জন্য, যেই ম্যাডামের জন্য, যেই স্ত্রীর জন্য, যেই স্ত্রীর জন্য নিজের এক মাকে এক মুষ্ঠ ভাত জুটে না আমার আপনার, সেই স্ত্রীকে আপনি যদি ফোন করে বলে আমি অমুক জায়গা থেকে বাড়ি আসি, মুম্বাই থেকে, দিল্লি থেকে, নিজের চাকরি থেকে, ব্যবসা করার পরে আমি বাড়ি ফিরছি, সেই স্ত্রী আপনার নিজের ঘরের ভিতরে আপনার কামাই করা টাকাতে আরামে বিস্তারে ঘুম পারবে, আপনাকে কয়েকবার ডাক দিতে হবে, তারপরে স্ত্রীর ঘুম ভাঙবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু যেই মা, যেই মায়ের জন্য আজকে আমার আপনার এক মুষ্ঠ ভাত জুটে না, যেই মায়ের জন্য একটা ট্যাবলেটের পয়সা জুটে না, যেই বাবার জন্য একটুকু আমাকে পানি জুটে না, উজু করার জন্য মসজিদ নিয়ে যাওয়ার ক্ষমতা নাই, সেই বাবা আমাকে আপনাকে হাঁটতে শিখিয়েছে, চলতে শিখিয়েছে,
একের পর এক কথা বারবার বলেছি, সেটাই আমার আপনার বাবা গ্রহণ করেছে, আমার আপনার মা গ্রহণ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে ছেলে যখন কোথায় যায় মায়ের মনে শান্তি নাই, কখন আসবে ছেলে ফিরিয়া, আর কে ডাকিবে জানো বলে মায়ের যদি মন চাই রে চলে, কে ডাকিবে ছেলে বলে মায়ের যদি মন চাই রে চলে, এমন মাকে কেমনে ভুলে থাকো রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়ের দেখি নয়ন ভৈরা বাবারে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়ের দেখি। আরে শোনো বাড়ির লোক যো কান্দিও না এখন, আর কান্দিলে লাভ হবে কি? জোরে বলুন সুবহানাল্লাহ। আরে শোনো বাড়ির লোক যো কান্দিও না এখন, আর কান্দিলে লাভ হবে কি? আরে আদর গোলাপ দিয়া মাইরে দাও সাজাইয়া, আদর গোলাপ দিয়া মাইরে দাও সাজাইয়া, জন্মের মতো বিদায় দাও না রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি নয়ন ভৈরা বাবারে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা ভাই আমার, মা আমার বোনেরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ হইতে আয়াত শরীফ তেলাওয়াত করেছিলাম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকটে সবচেয়ে পছন্দনীয় দ্বীন ও ধর্ম হলো ইসলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন এখন আপনাদের সম্মুখে হযরত